ভোরের আজানে ঘুম ভাঙে অনেকের, কিন্তু রাশিদুলের কাছে ভোর মানেই কোরআনের সুর। তিনি মানসিক ভারসাম্য হারালেও এখনো ভোলেননি পবিত্র কোরআন। ৮০-র দশকে গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তার ভাঙনে সব হারান জাবেদ আলী। রিকশা চালিয়েও ৩ ছেলেকে ভর্তি করান হাফেজি মাদ্রাসায়। স্বপ্ন ছিল ছেলেরা একদিন হাফেজ হবে। সেই স্বপ্ন পূরণ হয়, কিন্তু হঠাৎ একদিন ওই পরিবারে নেমে আসে অমানিসার কালো ছায়া। বাবার সামান্য ভুলে মাথায় আঘাত পেয়ে মানসিক ভারসাম্য হারান এক ছেলে হাফেজ রাশিদুল। চিকিৎসা হইলে ভালো থাকে, আর ওষুধপাতি খেতে পারে না, টাকা পয়সা নাই। আমি নিজে চলতে পারি না, আমি চিকিৎসা করি। মা রাশেদা বেগম বলেন, একদিন মারামারি করছিল ৩ ভাই। ওর বাবা দুষ্টুমি সইতে না পেরে পিড়ি দিয়ে আঘাত দেয় রাশিদুলকে। সেই থেকে তার এই অবস্থা। টাকার অভাবে চিকিৎসাও করাতে পারছেন না ঠিকমতো। আজও রাশিদুলের সঙ্গী কোরআন আর একমাত্র ভালোবাসাও। ছোট ভাই মাসুদ বলেন, ভাইকে এভাবে দেখে খুব কষ্ট হয়। চিকিৎসা করানো দরকার, কিন্তু সেই সামর্থ্য নেই। আমার এই ভাইকে এখন যদি নিয়মিত চিকিৎসা করতে পারতাম, তাহলে হয়তো আবার স্বাভাবিক জীবন ফিরে পেত, হয়তো আমি আমার বড় ভাইকে আবার ফিরে পেতাম। রাশিদুল হয়তো আজ ভারসাম্যহীন, কিন্তু তার কণ্ঠে এখনো ঝরে কোরআনের পবিত্র বাণী। একটু সহায়তা পেলে হয়তো একদিন তিনি আবার দাঁড়াবেন মানুষের সামনে। শুধু কোরআন শোনাবেন না, শেখাবেনও। জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ।